হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 26.1, 26.2, 26.3 এবং 26.4-এর আমরা 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব। ঠিক আছে। একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। বয়স দেওয়া আছে আর পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। 16 থেকে 18 বছর বয়সের এরকম শিক্ষার্থীর সংখ্যা আছে 45 জন। 18 থেকে 20 বছর বয়সের পরীক্ষার্থীর সংখ্যা আছে 75 জন। 20 থেকে 22 38, 22 থেকে 24 22 এবং 24 থেকে 26 বছর বয়সের আছে 20 জন। ঠিক আছে। এই পরিসংখ্যা থেকে আমাদের সংখ্যাগুরু মান বার করতে হবে। তো দেখো, ছকটা আমরা যেটা দেওয়া ছিল সেটাই আমরা লিখে নিয়েছি। ঠিক আছে। তো দেখো, এখানে লক্ষ্য করো সব থেকে বেশি পরিসংখ্যা কোনটা দেওয়া আছে। দেখো, এখানে 45, এখানে 75, এখানে আছে 38, 22, 20। তাহলে সব থেকে বেশি হচ্ছে কত? 75। আর এটা কোন শ্রেণীতে আছে? 18 থেকে 20 শ্রেণীতে। তাহলে আমরা লিখব যে এখানে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 75, এখানে সমান 75। আর এটা যেই শ্রেণীতে আছে 18 থেকে 20, এই শ্রেণীটাকে বলা হয় সংখ্যাগুরু মান শ্রেণী। অতএব সংখ্যাগুরু মান শ্রেণী সমান সমান কত? 18 থেকে 20। এইবার আমাদের সংখ্যাগুরু মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখব। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান সমান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। ঠিক আছে। এখানে Lটা কি, F1 কি, F0 কি, F2 কি, H কি, সেটা আমরা এখানে এক এক করে লিখছি। যেখানে L হচ্ছে কি, L হচ্ছে সংখ্যাগুরু মান যে শ্রেণী আছে তার নিম্ন সীমানা। সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমানা। ঠিক আছে। আর এইচটা কি? সংখ্যাগুরু মান শ্রেণী দৈর্ঘ্য। আর F1টা কি? F1 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা। আর F0টা কি? F0 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। মানে এই সংখ্যাগুরু মান শ্রেণী আছে এটা না, এর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা, তার পরিসংখ্যা হচ্ছে F0। আর F2 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। এই সংখ্যাগুরু মান শ্রেণীর তার পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা 38। ঠিক আছে। তাহলে আমরা এক এক করে এখানে লিখব। Lটা হচ্ছে কত? এখানে লিখে দিচ্ছি। L হলো আমাদের বার হলো কত? L হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 18। তারপর দেখো H কত? H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, 20 থেকে 18 বাদ দিলে 2। তারপরে F1টা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা। সংখ্যাগুরু মান শ্রেণী হচ্ছে আমাদের এটা, তার পরিসংখ্যা হচ্ছে 75।
জিরো কি সংখ্যা অগ্রমান শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা 45, আর F2টা হচ্ছে সংখ্যা অগ্রমান শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, তার মানে 38। এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে L হচ্ছে 18 প্লাস F1 হচ্ছে কত 75, F0 কত 45, আর 2 ইন্টু F1 কত, F1 হচ্ছে 75, F0 এখানে 45, আর F2 হচ্ছে আমাদের 38 ইন্টু H হচ্ছে 2, ঠিক আছে না। ইকুয়ালস টু 18 প্লাস দেখো 75 থেকে 45 বাদ দিলে 40, 50 60 70 কত হবে 30, ডিভাইড বাই 75 দুগুণে 150, আর এই দুটো মাইনাস আছে তাহলে এই দুটো যোগ করতে হবে। 8 5 13 3 হাতে 1, 4 3 7 8 ইন্টু 2, তাই তো। তাহলে হচ্ছে 18 আর উপরে হচ্ছে কত 30, আর উপরে 2 গুণ করলে 30 দুগুণা 60, নিচে হচ্ছে 150 থেকে আমাদের কত 83 বাদ দিতে হবে। 150 থেকে 83 বাদ দিলে 7 হাতে 1 9 6 67, ঠিক আছে। 18 প্লাস এবার 67 দিয়ে আমাদের 60কে ভাগ করতে হবে। তাহলে 67 দিয়ে 60কে ভাগ করছি, 0 দশমিক নিয়ে 0 কত হবে 6 7 6 নং 54 42, 9 দিয়ে যাবে কি, আচ্ছা 9 দিয়ে যদি 9 সাথে 9 7 63 6, 9 6 54 55 56 57 58 59 60, বেশি হয়ে যাচ্ছে তাই না, 6 সাথে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 8 দিয়ে যাবে। 8 সাথে 56 5, হ্যাঁ 8 সাথে 56 হাতে 5, তাই না। 8 6 48 49 50 51 52 53, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে 4 64 0, 9 দিয়ে নিব, 9 নিলে কত হবে বলো দেখি 603 7 37, আবার 0 নিব, কত দিয়ে যাবে 6 5 30, 5 যাবে না, 5 যাবে কি, আচ্ছা 5 দিয়ে দেখি, 5 5 সাথে 35 3, 6 5 30, 1 3 33 যাচ্ছে, তার মানে কত হলো 5 4 35 আবার, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে 0.895, আরও চলতে থাকবে, তাহলে 0.895, তো আমরা 2 ঘর পর্যন্ত নিব তাই না, 18 প্লাস 2 ঘর পর্যন্ত নিব, তাহলে 2 ঘর পর্যন্ত নিলে দেখো এই 0.89, তারপর এটা কত আছে 5 আছে, 5টা কত 5টা 5 অথবা 5-এর বেশি হলে তার আগের সাথে আমাদের 1 যোগ হয়ে যায়, তার মানে কত হয়ে যাবে এটা 9 10, 10 মানে কি এখানে 9 হয়ে যাবে, 9 0 প্রায় লিখে দিই, তাহলে 18.90 প্রায়, এটা আমাদের কি যে সংখ্যাগুলো মান বার করতে বলেছিল সেটা হলো। এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। চলে যাবো আমরা নেক্সট 6 নম্বর অঙ্কে। আমরা দেখে নিচ্ছি যে 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। 6 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুলো মান নির্ণয় করি। দেখো নম্বর দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10 এরকম, ছাত্রীর সংখ্যা দেওয়া আছে এটা। তো এই ছকটা দেখে দেখে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলো মান বার করতে হবে। তো এই ছকটা আমরা এঁকে নিচ্ছি আগে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো আমাদের ছক আঁকা হয়ে গেছে, এটা আমাদের দেওয়াই ছিল। তো দেখো এখানে সবথেকে ছাত্রছাত্রীর সংখ্যা বা এটাকে পরিসংখ্যা বলা হয়,
পরিসংখ্যা সব থেকে কোনটাতে বেশি আছে? এটা 2, 6, 10, 16, 22, তাহলে সব থেকে বেশি আছে কোনটা? 22, তাই না? তাহলে দেখো আমাদের কি লিখবো এখানে, সর্বাধিক পরিসংখ্যা সমান সমান 22। তাহলে এটা এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা কি হবে? এই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। অতএব সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 20 থেকে 25। ঠিক আছে, এবার বার করছি আমরা নির্ণয় সংখ্যাগুরু মান সমান সমান কি আমরা শুধু জানি L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, তাই না? যেখানে এলটা কি? এল হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমা, কত? তাহলে 20। ঠিক আছে না? তারপর দেখো এইচটা কি? এইচটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, 25 থেকে 20 বাদ দিলে কত হবে? 5। আর F1 কি? F1 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা, তাহলে F1 হচ্ছে কত? 22। আর F0 কি বলেছিলাম? F0 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর তার আগের শ্রেণীর পরিসংখ্যা, 16। আর F2 কত? F2 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর তারপরের শ্রেণীর পরিসংখ্যা, তাহলে 11। ঠিক আছে না? এই মানগুলো বসিয়ে দেবো আমরা। কত হচ্ছে? L হচ্ছে 20 প্লাস F1 আমরা হলো কত? 22 মাইনাস F0 হচ্ছে কত? 16 বাই 2 ইন্টু 22 মাইনাস F0 কত? 16 মাইনাস F2 কত? 11 ইন্টু H কত? H হচ্ছে 5। ঠিক আছে, ইকুয়ালস টু 20 প্লাস এখানে কত হবে উপরে? 22 থেকে 16 বাদ দিলে 6, 22 দুগুণে 44 মাইনাস 6 একে 7, 2 ইন্টু 5, তাই না? ইকুয়ালস টু দেখো 20 প্লাস উপরে হচ্ছে 6 ইন্টু 5 আর নিচে হচ্ছে বিয়োগ করলে কত হবে? 44 থেকে 27 বাদ দিতে হবে, 7 7 14, 7 হাতে 1 3 17, নিচে 17, তাহলে উপরে 20 নিচে 20 প্লাস 6 5 30 বাই 17, তাই না? 17 দিয়ে আমরা কী করব? 17 দিয়ে 30কে ভাগ করব। 17 কে 17 কত হচ্ছে? 13, 10 নিয়ে 0, তাহলে কত দিয়ে যাবে? 7 দিয়ে দেখি, 7 7 49, 4 7 থেকে 7 8 9 10 11 19, কত থাকলো? 11, 0 হবে, এই যাবে 6 দিয়ে, 7 6 42, 4 6 একে 6 7 8 9 10 102। ঠিক আছে, তাহলে হলো 8, আবার 0 হবে, কত যাবে? 5 দিয়ে যাবে, 5 দিয়ে না 4 দিয়ে, 7 4 28, 2 4 কে 4 5 6 68, তাহলে কত? 2 এখানে হচ্ছে 1 12, তাহলে আমাদের কত হচ্ছে বলো দেখি? 20 প্লাস 1.764 চলতে থাকবে। তাহলে আমরা এটা 2 ঘর পর্যন্ত নেব, দশমিক এবারে 1.2 ঘর নিলে 1 ঘর 2 ঘর, তারপরে 3 নম্বর ঘরটা দেখবো, এটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে 1 যোগ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ওটাই থাকবে, তাহলে 76 প্রায়। ঠিক আছে, তাহলে কত হলো? 21.76। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সংখ্যাগুরু মান, যেটা আমাদের বার করতে বলেছিল। তাহলে 6 নম্বরটাও হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। 7 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কী দেওয়া আছে। কি বলেছে? যে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক একই রকম। 7 নম্বরটাও একইভাবে করতে হবে, ঠিক আমরা একইভাবে করছি। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে? আগে সেই ছকটা লিখে নিতে হবে, সেটা আমরা করে নিচ্ছি। দেখো ছক আমাদের রেডি হয়ে গেছে।
তো এখানে দেখো আমরা কী দেখতে পাচ্ছি, সব থেকে পরিসংখ্যা কোনটাতে বেশি আছে, এই 28, তাই না? এটা 18 আছে, এটা 17 আছে, 28। তাহলে এখানে লিখব সর্বাধিক পরিসংখ্যা সমান সমান 28। তাহলে অতএব কী হবে, সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা হবে, এটা 15 থেকে 20, এটা সংখ্যাগুরু মান শ্রেণী। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান কী হবে, নির্ণয় সংখ্যাগুরু মান সমান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, তাই না? তাহলে এখানে আমাদের L কত হলো, L হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্নসীমা মানে 15, আর H কোনটা, সংখ্যাগুরু মান শ্রেণী দৈর্ঘ্য 20 থেকে 15 বাদ দিলে 5, আর F1টা কি, সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা, এই যে 28টা হবে এটা, ঠিক আছে, 28। এবার দেখো F0টা কি, F0 হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা মানে 18, আর F2টা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা 17। ঠিক, মানগুলো বসালাম। L হচ্ছে 15, F1 হচ্ছে আমাদের কত 28, F0 হচ্ছে 18, 2 ইন্টু F1 মানে হচ্ছে 28 মাইনাস F0 18, F2 হচ্ছে কত 17 ইন্টু H হচ্ছে 5, হলো না? ইকুয়ালস টু 15 প্লাস 28 থেকে আমাদের 18 বদলে 10, আর 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 5 56 মাইনাস 18 আর 8 7 15 5 হাতে 1 2 3 35 ইন্টু 5। তাহলে উপরে কত হচ্ছে আমাদের, উপরে হচ্ছে 10 ইন্টু 5 আর নিচে হচ্ছে 30 21 21, তাই না? তাহলে 15 প্লাস 10 হচ্ছে 50, নিচে 21, তাহলে 21 দিয়ে আমাদের 50কে ভাগ করতে হবে, 21 দিয়ে 50কে ভাগ করব, 21 দুগুণে 42, 8 থাকছে, দশমিক নিব 0, 3 দিয়ে যাবে, 3 1কে 3 3 দুগুণে 6 63, 7 17 0, কত যাবে এবার 8 দিয়ে দিচ্ছি, 8 1কে 8, 8 দুগুণে 16, 2, তাই না? 2 হচ্ছে, 0 নিল, আর যাচ্ছে না, আবার 0 নিয়ে 0 নেব, ঠিক আছে? তারপরে কত হচ্ছে বলো দেখি, 9 দিয়ে যাবে, 9 1কে 9, 9 দুগুণে 18, 1 1 11, তার মানে আমাদের দেখো হচ্ছে 15 প্লাস 2.3809 চলতে থাকবে, 15 আমরা 2 দশমিক পর্যন্ত নিব, 2.38, তারপরে দেখো কত 0 আছে, তার মানে 3 8ই থাকবে। তাহলে কত হয়ে যাচ্ছে বলো দেখি, 15 আর 17.38, প্রায়, এখানেও প্রায় লিখতে হবে। এই হলো আমাদের 7 নম্বরের সমাধান। নেক্সট চলে যাবো আমরা 8 নম্বর অঙ্কে। দেখো 8 নম্বর করছি আমরা, 8 নম্বরটা কী দেওয়া আছে, যে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি, আমাদের শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো লক্ষ্য করো এখানে কী দেওয়া আছে, যে 45 থেকে 54, তারপরটা দেখো 54 নাই, 55 থেকে শুরু হয়েছে, 55 থেকে 64, তারপর দেখো 64তে নেই, 65 থেকে শুরু হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 54 থেকে 55 যে 1 পার্থক্য আছে, তাহলে এই 0.5 পার্থক্য এখানে কমাতে হবে, এখানে বাড়াতে হবে, এখানে কমাতে হবে, বাড়াতে হবে, তাহলে আমাদের এটা শ্রেণী সীমানায় হবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা কি করছি, ছক তৈরি করছি। 8 নম্বর অঙ্কের ছকটা আমরা আগে রেডি করে নিই। দেখো ছক আমাদের রেডি হয়ে গেছে। তো এখানে কি লিখব,
শ্রেণী বা শ্রেণী সীমানা যা কিছু লিখি, ঠিক আছে। তারপর দেখো পরিসংখ্যা, কি বলেছি 0.5 করে কমাবো, কত আছে 45, তাহলে 44.5 থেকে 54 আছে, তাহলে 54.5 করবো, ঠিক আছে। তারপর দেখো 55 আছে, তাহলে 54.5 থেকে 64.5 তারপর দেখো 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5, ঠিক আছে। এবার পরিসংখ্যা যেরকম আছে ওরকমই 8, 13, 19, 32, 12, 6। তাহলে এখানে দেখো সব থেকে বেশি পরিসংখ্যা কোনটাতে আছে, এই 30টাতে, তাই না। তাহলে এখানে লিখছি আমরা সর্বাধিক পরিসংখ্যা 32, অতএব সংখ্যা গুরুমান শ্রেণী হচ্ছে কোনটা, 74.5 থেকে 84.5। তাহলে নির্ণয় সংখ্যা গুরুমান সমান কি L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L কত এখানে, L হচ্ছে 74.5 সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্নসীমা, H কত শ্রেণীর দৈর্ঘ্য 84.5 থেকে 74.5 বাদ দিলে কত হবে 10। F1 কত, F1 হচ্ছে 32 সংখ্যা গুরুমান শ্রেণীর পরিসংখ্যা, আর F0 কত, F0 হচ্ছে তার আগেরটার 19, আর F2 হচ্ছে তার পরেরটার মানে 12। মানগুলো বসাবো 74.5 প্লাস F1 কত, F1 হচ্ছে 32, F0 কত 19, 2 ইন্টু F1 32 মাইনাস F0 হচ্ছে 19 আর F2 হচ্ছে 12 ইন্টু এখানে 10, 74.5 প্লাস দেখো কত হবে 32 থেকে 19 বাদ দিলে 13 হবে, তাই না। আর নিচে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 64 মাইনাস 9 আর 2 11, এক হাতে 1, 3 31 ইন্টু উপরে কত হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 74.5 প্লাস উপরে হচ্ছে 130, নিচে হচ্ছে 3 3 33, তাই না। এবার আমরা কী করবো, কাটাকাটি যাবে কি, যাবে না, 11কে 11 যাবে না, 33 দিয়ে ভাগ করতে হবে 130কে, তো 33 দিয়ে ভাগ করছি 130, 3 3কে 9, 3 দিয়ে যাচ্ছে 99 হচ্ছে, কত হবে 131, 10 নিব 0, 9 দিয়ে যাবে না, 9 3 27, 2, 9 3 27, 28 29, 29, 3 হাতে 1 13, তাই না 0, আবার 33 3 99, ঠিক আছে। আবার কত হচ্ছে ওই 31 হচ্ছে, আবার একই রকম, আবার 9, ঠিক আছে। তাহলে আমাদের 3.939, তাহলে সমান সমান 74.5 প্লাস 3.939 চলবে এটা। এটাকে আমরা কি করব, কত 2 ঘর পর্যন্ত নিব, তাই না। তাহলে 74.5 প্লাস 3.9, দেখো 3-এর পরে 3 নাম্বার যেটা ঘর আছে 9 আছে, তাহলে আগেরটার সাথে 1 যুক্ত হয়ে যাবে, কারণ এটা 5 বা 5-এর বেশি, তাহলে 4 হবে 94, তাই না। 94 না 9.94, মানে দশমিকের পরের সংখ্যাগুলো এরকম বলা যায় না যে 939,
বা 94 বলা যায় না, 94 এভাবে বলতে হয়, ভেঙে ভেঙে বলতে হয়, ঠিক আছে। তাহলে এর আমরা যোগ করছি, কত হবে বলো দেখি, কত আছে 74.5 আর আছে 3.94, এখানে কিছু নেই মানে শূন্য, 4 9 4 9 আর 5 14, 4 হাতে 1, 4 3 7 1 8, 78.44, তাহলে 78.44 প্রায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। তো আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।